আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের নিয়ে আসলাম। এটা হলো ইউলুপ অথবা ইউটার্ন যে দিক যেখান দিয়ে নেয়, এটা হলো এই জায়গা, এটা হলো আশুলিয়া। আপনাদের দেখাচ্ছি আশুলিয়া বলতে বাইবেল বাইবেল ব্রিজের এখানে। তো এটা বর্তমানে সংস্কার কাজ চলতেছে, আপনার সাইনবোর্ড দেখতে পাচ্ছি। আমি আসলে দেখার চেষ্টা করব যে আসলে ভিতরে কি সংস্কার কাজ চলতেছে আর বর্তমান অবস্থা কেমন। তো সাইনবোর্ডটা দেখলাম, তো দেখতে পাচ্ছেন যে এখানে কি অবস্থা, মানে একবারে জরাজীর্ণ অবস্থা। আর আমরা বাঙালি যে এতই খারাপ, এই জরাজীর্ণ অবস্থা আর এটার মধ্যে দেখেন ব্রিজের উপর থেকে কত ময়লা আবর্জনা ফেলা হয়েছে, মানে পারে না, এটা মনে হয় ড্রেন, এরকম মনে হচ্ছে। আসলে যদি রাস্তাটা ভালো থাকতো তাহলে কিন্তু মানুষ যাতায়াত করতে পারতো, কিন্তু না, একবারে ইন টোটালি অফ করে রেখেছে। এটা মোটেও ঠিক হয়নি আমার, মানে আমার মতে। তারপরেও কিন্তু দুই একজন মানুষ যাতায়াত করতেছে, দুই চারজন দুই একটা করে, আবার পাশাপাশি মানে মোটরসাইকেল দুই একটা যাচ্ছে, অনেক রিস্ক হচ্ছে আর কি। আর আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান কি অবস্থা, এটা যাতায়াতের মানে যেটা মূল রাস্তা, যেটা দিয়ে টুকটাক গাড়ি যেতে পারতো, সেটা একবারে চলাচলের অযোগ্য, একবারে এই যে এদিকে ভেঙে গেছে, কিন্তু ওটা সরায়নি, ওইরকম রেখে দিচ্ছে। বলছিলাম যে টুকটাক মোটরসাইকেল যাচ্ছে, আমি এর আগে যাওয়া দেখেছি। তো এটা একটা মোটরসাইকেল এই সময় যাচ্ছে, এদিক দিয়ে কিন্তু মানুষ যাওয়ার কথা, কিন্তু বর্তমানে একবারে অপশন অফ থাকাতে বাইকটা ভাইটা যাওয়ার চেষ্টা করতেছে। উনি কিন্তু দেখা যাক পারে কিনা। উনি অনেক এই না পারলো না, একটু হলে পরে যেত। তো যাই হোক, আমি ওনাকে সহযোগিতা করলাম, উনি পাটা পার করে দিল, মোটরসাইকেলটা আস্তে করে ধাক্কা দিলাম, চলে গেল। যাই হোক, ধন্যবাদও পেলাম। তো যাই হোক, বর্তমান আমার যেটা লক্ষ্য সেটা হলো এটার বর্তমান অবস্থা দেখা। দেখেন ভাই, এখানে একেবারে মনে হয় এটা ময়লার ভাগাড়ে পরিণত করেছে। আর যে এই দিক দিয়ে মোটরসাইকেলটা গেল, আসলে বাঙালি যে কতটা আমরা ভালো এর প্রমাণ কিন্তু এখানেই দেখা যাচ্ছে। কাজ চলতেছে ভালো কথা ভাই, কাজ তো বর্তমানে অফ। একটা দুটো করে মোটরসাইকেল বা এটা ওটা যেতেই পারতো, কিন্তু এই যে দেখেন এই জায়গাটা অফ করে রাখছে, মানুষ যাতায়াত করতে পারে, কিন্তু মোটরসাইকেল যে একটা ঢুকতেছে, যেগুলোর বাম্পার ছোট সেগুলো যাইতে পারছে। ডাবল ছিল, একজন নামলো, তারপর আস্তে করে খুব রিস্ক নিয়ে মোটরসাইকেলটা পার হলো। যাই হোক, ওনারা জানে যে এগুলো মানে টুকটাক মোটরসাইকেল যেতে পারে, অনেক ঝুঁকি আর কি। তো আপনাদের এই দিকটা দেখার চেষ্টা করি। তো পার হলাম ব্রিজ, এগুলো উপরে যে ছাউনি ছিল ওটা কিন্তু একবার অবস্থা খারাপ, কারণ পানি ময়লা, মানে পানিও পড়তেছে। তো যাই হোক, বর্ষাকাল, ছাতি আছে আমার কাছে, চলে আসলাম। তো এই দিকটা দেখেন যে এই যে এদিকে খাঁচা, ওটা কিন্তু ব্রিজ, আর ব্রিজের এই পাশটা আপনাদের দেখার চেষ্টা করি ময়লা কিভাবে জমা করছে দেখুন। আরেকটা বিষয় খেয়াল করে দেখুন যে এই যে যে লেক বা এটা হলো খাল, এই খালটার অবস্থা দেখেন যে এদিকে ময়লা ভরাট মানে ময়লা ফেলাইয়া এটা মানে ভরাট করতেছে। তাহলে ভাই জলাবদ্ধতা হবে না তো কি হবে ভাই? একটু বৃষ্টি হলে এই খালটা দিয়ে কি পানি যেতে পারবে ঠিক মতো? তো যদি পানিটা নিষ্কাশন হতো তাহলে তো কিন্তু পানি উঠতো না। এটা কিন্তু এই কারণে উঁচু করতেছে যাতে একটু পানি হলে কিন্তু এটার পানি ওঠে। তা যাই হোক, কিন্তু আমাদের উচিত এই খালগুলো কিন্তু ভাই মানে ভালোভাবে যত্নে রাখা, যাতে এগুলিকে আমরা ময়লা অন্যত্র ফেলি যেখানে ময়লা রাখার জায়গা আছে। কিন্তু এখানে ময়লা যত্রতত্র ময়লা ফেলানো ঠিক না, কারণ এভাবে কিন্তু আমরা ওই সে সময় ভোগান্তি কিন্তু আমাদেরই ভুগতে হয়। তো যাই হোক, আমি এই দিকটা আসলাম। এইদিকে এটা হলো আড়ত, কাঁচামাল এবং মাছ, মাংস, হাঁস, মুরগি সবই পাওয়া যায় এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে চীনা হাঁস দেখতে পাচ্ছি, আবার দেশি হাঁসও আছে। পাশাপাশি ওইদিকে ব্রয়লার মুরগি, মাছ, মাংস সবই এখানে পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে, শুভকামনা রইল।